আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আদিস ওয়ার্ল্ড। বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে আমি একটি ক্লাইডোস্কোপ তৈরি করি। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। সর্বপ্রথম ক্লাইডোস্কোপ তৈরি করার জন্য আমাদের এই ধরনের 3টি কাচের টুকরা লাগবে এবং কাচের টুকরা কাগজে বসানোর জন্য আমাদের এটাকে মাপ অনুযায়ী কেটে নিতে হবে। তো সর্বপ্রথম আমি এটাকে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা কিন্তু 4 ইঞ্চি পর্যন্ত হয়েছে, কিন্তু আমি একটু বেশি নিব যাতে এরপরে যখন এটা আমাদের যেটা ফোল্ড করতে হবে সেটা একটু বেশি প্রয়োজন হবে। তাই আমি এখন এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। সো বন্ধুরা, আমি এটাকে কেটে নিয়ে এখন কাঁচ 3টি লাগিয়ে তোমাদের সাথে ফিরে আসছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে 2টি কাঁচ কিন্তু লাগিয়ে ফেলেছি। এখন আমি 3 নম্বর কাঁচটা এখানে লাগাচ্ছি। আমি সর্বপ্রথম এখানে একটু আঠা দিয়ে নিব। এবার আমি আমাদের 3 নম্বর কাঁচটিকে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 3টি কাঁচ লাগানো শেষ। এখন আমরা জাস্ট খুবই সহজেই এটাকে এভাবে ফোল্ড করে বসিয়ে দিব। সর্বপ্রথম আমরা এই অংশটিতে আঠা লাগিয়ে নিব। এখন আমরা খুবই সহজে এটাকে ফোল্ড করে এর সাথে এভাবে বসিয়ে দিব। বন্ধুরা দেখো, আমাদের কিন্তু একটি ট্রায়াঙ্গেলের শেপ চলে এসেছে। এখন আবার পুনরায় একই মাপের একটি কাগজ কেটে নিব। আমরা একটু বেশি করেই এটাকে কেটে নিচ্ছি। আমাদের কিন্তু এটি সমানভাবে কাটা হয়ে গেছে। এখন আমরা এটিকে এভাবে করে আঠা দিয়ে বসাবো। তো বন্ধুরা, আমরা একইভাবে এটাকে সুন্দরভাবে আঠা দিয়ে বসাচ্ছি। বন্ধুরা, আমাদের কিন্তু এটাকে আঠা লাগানো হয়ে গেছে। এখন আমরা এটাকে বের করে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু এটাকে মাপ অনুযায়ী কাটা হয়ে গেছে। এখন আমরা এই যে অস্বচ্ছ প্লাস্টিকটি রয়েছে এটিকে আমরা পিছনে লাগাবো এবং এই যে সকল পুঁতি এবং বিভিন্ন হাতের কাছে যা ছিল ভাঙা চুড়ি সকল কিছু আমরা এর মধ্যে প্রবেশ করাবো এবং এরপর আমরা আমাদের যে স্বচ্ছ প্লাস্টিকটি রয়েছে সেটিকে আমরা এর মাথায় লাগিয়ে দিব যাতে এই সকল বস্তুগুলো নিচে না পড়ে যায়। বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমি এখানে অস্বচ্ছ প্লাস্টিকটি লাগিয়ে ফেলেছি। এখন আমি এই সকল যে স্টোন এবং বিভিন্ন ধরনের কাচের টুকরা রয়েছে সেগুলোকে আমরা এর মধ্যে প্রবেশ করাবো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই সকল কাচের টুকরা এই সকল স্টোনকে আমরা এর মধ্যে প্রবেশ করিয়েছি। এখন আমরা এই স্বচ্ছ প্লাস্টিকটিকে দিয়ে এর উপরে লাগিয়ে দিব যাতে এই সকল কাচের টুকরা বা স্টোনগুলো পড়ে না যায়। দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু এই 2 পাশ লাগিয়ে ফিরে আসলাম। এখন আমাদের এই যে অস্বচ্ছ অংশটি রয়েছে সেটিকে আমরা পিছনের সাইডে রাখবো এবং যে স্বচ্ছ অংশটি রয়েছে সেটিকে আমরা সামনের সাইডে রাখবো এবং রেখে এভাবে আমরা একটু লম্বা করে একটা কাগজ কেটে নিচ্ছি। এবার আমি একটু লম্বা করে একটা কাগজ কেটে নিয়েছি। এখন আমি অস্বচ্ছ অংশটাকে বাইরে এবং স্বচ্ছ অংশটাকে ভিতরে রেখে এভাবে করে কাগজটিকে দিয়ে এর সাথে জোড়া লাগিয়ে দিই। তো বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে এটাকে জোড়া লাগানোর পর ফিরে আসছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু মূল ক্যালিডোস্কোপটি তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমরা এই ক্যালিডোস্কোপটিকে ডেকোরেশন করব। এর জন্য আমরা এখন এই রোলটিকে লম্বালম্বিভাবে কাটবো। কাটার পরে আমরা ক্যালিডোস্কোপের এরকম করে আমরা এটিকে দূরবীনের মতো এভাবে করব।
করার পর এভাবে করে এর সাথে লাগিয়ে দিব, যাতে ক্যালেডোস্কোপটি একটি দূরবীনের মতো দেখায়। তারপর আমি একটি পেইন্ট স্প্রে দিয়ে সম্পূর্ণ ক্যালেডোস্কোপটিকে রঙিন করে নিলাম। তোমরা চাইলে রঙিন কাগজ বা রং দিয়ে তোমরা এটিকে তোমাদের নিজেদের মতো করে ডেকোরেট করে নিতে পারো। তারপর আমি গ্লুগানের সাহায্যে কিছু ডিজাইন ক্যালেডোস্কোপে এঁকে তার উপর দিয়ে জড়ি ছিটিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে আমি যে সকল জিনিস লিখেছি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমাদের অলমোস্ট কিন্তু ক্যালেডোস্কোপ রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার ক্যালেডোস্কোপের ফাইনাল লুক। তোমরা দেখতেই পাচ্ছ এটাকে, দেখো এটা হচ্ছে আমার ক্যালেডোস্কোপের ফাইনাল লুক এবং এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের নকশা তৈরি হচ্ছে। একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি আমি যে কি কি নকশা তৈরি হচ্ছে এর মধ্যে। বন্ধুরা, তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর নকশা দেখতে পাচ্ছ। আমরা যতই ঘোরাবো তত কিন্তু অন্যরকম এবং আলাদা আলাদা নতুন নতুন নকশা পাবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারলে যে আমি কিভাবে এই ক্যালেডোস্কোপটি তৈরি করলাম এবং এটি হলো ক্যালেডোস্কোপ যেটা আমি তৈরি করেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা একটু নতুন জিনিস বানানো শিখলে। আর এরকমই যদি মজার মজার জিনিস বা বিভিন্ন ধরনের ক্রাফটিং তোমরা বানানো দেখতে চাও তাহলে অবশ্যই আদিস ওয়ার্ল্ডের সাথে থেকো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।